শিলিগুড়ি পুর নিগমের 25 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে, বাড়ি মালিক কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। সে সময় বাড়িতে কেউ ছিল না। শুক্রবার দুপুর নাগাদ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর জয়ন্ত সাহা। তিনি জানান, বাড়ি মালিক 2 দিন ধরে বাইরে ছিলেন। দরজা ভেঙে দমকল কর্মীদের ভেতরে যেতে হয়েছে। কিভাবে এই আগুন লাগলো তা জানা যায়নি। আশ্চর্যের বিষয়, যে ব্যক্তি 3 দিন ধরে ঘরে নেই এবং আজকে সকাল 11টার থেকে এই অঞ্চলে ইলেকট্রিক সাপ্লাইও বন্ধ আছে, তথাপি আগুনটা তারপরে দেখা গেছে, ধোঁয়া দেখা গেছে। সাথে সাথে ওনারা ফায়ার স্টেশনে ফোন করে, ফায়ার স্টেশন থেকে তৎক্ষণাৎ অফিসার এবং পুরো টিম দুটো ইঞ্জিন এসে দরজা ভেঙে স্থানীয় লোকের সহযোগিতা নিয়ে বাড়ির মালিকের উপস্থিতিতে ভেতরে গিয়ে আগুন আয়ত্তের মধ্যে আনে। সামান্যই লেগেছিল, কিন্তু আগুনটা বেডরুমে বিছানার মধ্যে লেগেছে বলছে। কি কারণে লেগেছে সেটা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ আছে, তারা পরবর্তীতে নিশ্চয়ই খতিয়ে দেখবে। এবং এইভাবে যারা ঘর বন্ধ করে চলে যাচ্ছে, বারবার প্রশাসন, ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি বোর্ড থেকে, এক তো দেশের জাতীয় সম্পদ ইলেকট্রিসিটি, সেই মেইন সুইচটা যদি বন্ধ করে যায়, তাহলে কিন্তু মেইন সুইচ বন্ধ যদি থাকতো তাহলে আমরা ধরেই নিতাম যে কোনো শর্ট সার্কিট হয়নি। তো এই বিষয়ে বাড়িওয়ালাও আমার সাথে আছে, ওনার সাথেও কথা হলো, ওনাকেও বললাম ভাড়াটিয়ারা যদি যায় আউট অফ স্টেশনে বেশ কিছু দিনের জন্য মেইন সুইচটা অবশ্যই আগামী দিনে বন্ধ করবে। এবং সবারই কপাল ভালো যে অল্পের মধ্য দিয়ে ফায়ার ব্রিগেড দ্রুততার সাথে, দায়িত্বের সাথে এখানে পৌঁছে তাদের কাজটা করছে। সবাইকে ফায়ার ব্রিগেডের অফিসারদের ধন্যবাদ জানাই। এবং লোকাল লোক যারা দেখে তৎক্ষণাৎ কি হয়েছে না ভেবেই ফায়ার ব্রিগেডকে ফোন করেছে। কিছু উৎসুক জনতা থাকে, আগে নিজেরা খতিয়ে দেখতে চায়, কিন্তু এই ক্ষেত্রে এটা হয়নি বলে তৎক্ষণাৎ পদক্ষেপটা হয়েছে। এই পোর্শনটাতে ভাড়াটিয়া তারা 3 দিন ধরে বাইরে গেছে, কলকাতা গিয়েছে, বাড়ির মালিক সূত্রে আমি জানতে পারি। বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেই তালা মালিকের উপস্থিতিতে, লোকাল লোক ফায়ার ব্রিগেডের উপস্থিতিতে ব্রোকেন করে ঢুকেছে। ঘর বলছে স্বাভাবিকই আছে, সামান্য ক্ষতি, আপনারা নিজেরাও সরজমিনে দেখে নিতে পারেন, বলেছে সেরকম কোনো ক্ষতি হয়নি। এটা ফায়ার ব্রিগেড কোনোদিনই বলতে পারবে না, কারণ আগুন লাগার পরে খবর পাই, তারপরে আমরা যাই। আমরা দরজা খোলাই পেয়েছি। হ্যাঁ ছিল, বিছানার মধ্যে একটু আগুন ছিল, ওটা নিভিয়ে দিয়েছি আমরা। একটা খাটের মধ্যে যার ধুয়োতে যদি কিছু কালো হয়ে যায়, রেসিডেন্সিয়াল ঘর, একদম ফুল কন্ট্রোলে, আমরা এখন বেরিয়ে যাবো। অন্যদিকে 6 নম্বর ওয়ার্ডে একটি খালি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি বিদ্যুৎ দপ্তরের নজরে আসতেই আগুন নেভানোর কাজ শুরু করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পরে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্তে পুলিশ ও দমকল বিভাগ। আমরা হঠাৎ করে দেখলাম এখানে পুরো চেঁচামেচি হচ্ছে, আগুন লেগেছে। বেরিয়ে দেখছি সামনে গোডাউনে আগুন লেগে গেছে। কী করে লেগেছে সেটা জানি না। তো আমাদের কাছে এখানে কার্বন ডাইঅক্সাইড, আমাদের অফিসে যেটা রাখা হয় গ্যাস, মানে এমার্জেন্সি ফায়ার করার জন্য, আপনার নেভানোর জন্য, তো সেটা দিয়ে আমরা আগুনটাকে নেভালাম। ইন বিটুইন আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেডও 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসে, এসে বাকি ওনারা পুরো কন্ট্রোলটা নিয়ে আগুন পুরো এখন। হ্যাঁ, বড়সড় আগুনে লাগতে পারতো যদি এনারা এত তাড়াতাড়ি না চলে আসতো, এবং আমাদের কাছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওগুলো যদি মজুদ না থাকতো, তো পুরো গোডাউনে হয়তো আগুন লেগে যেত। কোনটা এটা তো বলতে পারবো না। ভিতরে অনেক গার্বেজ পড়ে আছে, জানি না কীভাবে লেগেছে আগুনটা। এখানে অনেক লোকজন ছিল, তারাই বলতে পারবে যারা ছিল। বড়সড় দেখতে পাচ্ছে, পাশে অনেকগুলো রেসিডেন্সিয়াল বাড়ি আছে, আমাদের অফিস আছে, আগুন সরাতে পারতো অফিসে। সেটা ইলেকট্রিক অফিসের আমরা যারা ছিলাম আমরা করেছি, এবং আপনার ফায়ার ব্রিগেডের আধিকারিকরাও এসেছেন, ওনারাও সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে কন্ট্रोले নিয়ে নিলেন। कुछ नहीं था, पहले टीना का गोडाउन था। अच्छा। और अभी तो ऐसे पड़ा हुआ है। अभी उसमें क्या है, अचानक आग लग गया, क्या पता किस लगा। ना नहीं, ये इलेक्ट्रिक रोड का है।